সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করা আল্লাহ পছন্দ করে কিনা শোনেন। কোরআনুল কারীমের সূরা বাকারার 205 নম্বর আয়াতের শেষের অংশে বলেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বিশৃঙ্খলাকে পছন্দ করেন না। লা ইউহিব্বুল ফাসাদ, আমার আল্লাহ বিশৃঙ্খলাকে পছন্দ করে না। মারামারি, কাটাকাটি, হানাহানি, হামলা মামলা, মিথ্যা কথা, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করা, ভেজাল তৈরি করা, এই কাজগুলো আমার আল্লাহ পছন্দ করে না। বুঝতে পেরেছেন আপনারা? কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বর্তমানে বাংলাদেশের মধ্যে মুসলমান দাবি করে কিছু মানুষ, কিন্তু তাদের কাজই হলো সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করা। এমন লোক আছে না নাই? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে আবার রাত্রে ঘুমানো পর্যন্ত একটাই চিন্তা থাকে, কিভাবে সমাজের মধ্যে ফিতনা তৈরি করা যায়, কিভাবে সমাজের মধ্যে ভেজাল তৈরি করা যায়। এই চিন্তা করার লোক আমাদের সমাজে আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নাই, শুধু ভেজাল। নেতা নেতা কি সাজে? নেতা সাজে। এই মিছিল, এই মিটিং, এটা বললো কেন, ওটা করলো কেন, শুধু ভেজাল সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে। এমন লোক এই এলাকা আছে না নাই? ও মুসলমান ভাইয়েরা, মনে রাখবেন, যেই মুসলমান সত্যিকার রূপে আল্লাহকে ভয় করে, যেই মুসলমান সত্যিকার রূপে আল্লাহকে মহব্বত করে, আল্লাহর আদেশ মানে, ওই মুসলমান আল্লাহ তাআলার অপছন্দনীয় কাজ করতে পারে না। ঠিক না? প্রকৃত মুসলমান কারা? প্রকৃত মুসলমান তারা যারা আল্লাহর আদেশগুলো মেনে চলে, আল্লাহর নিষেধগুলো মেনে চলে, তারাই হলো প্রকৃত মুসলমান। আর যারা আল্লাহর বিধানগুলো মেনে চলে না, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, তারা কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। তো বলছিলাম যে এই কথা, আল্লাহ তাআলা বিশৃঙ্খলাকে পছন্দ করে না। ও বন্ধুরা আমার, আল্লাহ তাআলা ফিতনা ফাসাদ যারা সৃষ্টি করে তাদের ব্যাপারে আরো বলেন। সূরাতুর রাদির 25 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুফসিদুনা ফিল আরদি উলাইকা লাহুমুল লা'নাতু ওয়া লাহুম সুউদ্দার। ঘোষণাকার, একটু মনোযোগ দেন। যারা সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে তাদের অবস্থা কি? তারা কে? তাদের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়ায়ুফসিদুনা ফিল আরদি, যারা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, অশান্তি সৃষ্টি করে, উলাইকা, তারা ওই সমস্ত লোক, লাহুমুল লানাতু, যাদের উপর আমার আল্লাহর লানত। নাউযুবিল্লাহ বলেন। এরপর আমার আল্লাহ বলেন, ওয়ালাহুম সুউদ্দার, এবং তাদের জন্য রয়েছে নিকৃষ্ট বাসস্থান। ও মুসলমান ভাইয়েরা, একটু ভালো করে বুঝেন, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ দুটো বিষয় বলেছেন। যারা সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, মারামারি সৃষ্টি করে, কাটাকাটি সৃষ্টি করে, দাঙ্গামা হাঙ্গামা সৃষ্টি করে, যারা সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করে, তাদের উপর আমার আল্লাহর লানত। কার লানত? আল্লাহর লানত। ওয়ালাহুম সুউদ্দার, এবং তাদের জন্য রয়েছে নিকৃষ্ট বাসস্থান, অর্থাৎ মৃত্যুর পরে তারা জাহান্নামে থাকবে। জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ? একটা বার চিন্তা করেন, যারা সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, তাদের উপর কার লানত, কার অভিশাপ?
আমার মুসলমান ভাইরা একটু ভালো করে বুঝে বলেন, যেই ব্যক্তির প্রতি আমার আল্লাহ নারাজ, ওই ব্যক্তির নামাজ কবুল হবেনি, রোজা কবুল হবেনি। যে ব্যক্তিকে আল্লাহ লানত দিয়েছে, আল্লাহ যাকে অভিশাপ দেয়, সে কি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে? পারবে না। তো যারা সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, তাদের উপর আমার আল্লাহর লানত। এবার শুনেন, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করা কত বড় গুনাহ জানার দরকার আছে না নাই? এ মুসলমান ভাইরা, যারা সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করেন গো, একটু ভালো করে বুঝেন। আপনি তো কিছু হইতে না হইতে হই হুল্লোড় লাগাইয়া দেন, ঝগড়া লাগাইয়া দেন, মারামারির অবস্থা তৈরি করে ফেলেন। কিছু হতে না হতে আপনি মারামারির অবস্থা তৈরি করে ফেলেন। শুনেন, যারা সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করা কত বড় গুনাহ, একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 191 নম্বর আয়াতের এক অংশের মধ্যে বলেন, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। ফিতনা ফাসাদ তৈরি করা মানুষ হত্যার চাইতে জঘন্য অপরাধ। নাউযুবিল্লাহ বলেন। আমার বন্ধুরা, একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করে ফেললে যেমন গুনাহ, আমাদের বাংলাদেশের মধ্যে হত্যার বিচার হয় কিনা? কথা বলেন, হয় কিনা? একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করে, পাটা নামায় বসেন, একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করে ফেললে যত বড় গুনাহ, তার চাইতে আরো মারাত্মক গুনাহ হলো সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করা। নাউজুবিল্লাহ বলে। আয় হায়, কত বড় অপরাধ! আমাদের দেশের মধ্যে মানুষ খুন করা হলে, মানুষ মারা হলে তাকে গ্রেফতার করা হয়। অনেক সময় মানুষ খুন করলে তো ফাঁসির আসামি হয়, ঠিক না? আমার বাংলাদেশের মধ্যে মানুষ খুন করলে খুনির বিচার হয়, কিন্তু সমাজের মধ্যে যে বিশৃঙ্খলা সৃষ্টি করে তার বিচার অনেক ক্ষেত্রে হয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানুষ হত্যার চাইতে আরো বড় গুনাহ হলো সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করা। নাউজুবিল্লাহ বলেন। এই মুসলমান ভাইয়েরা, আমাদেরকে কবরে যেতে হবে, আমরা সবাই কবরে যেতে হবে। এই যে আমরা কত অন্যায় করি, আমার যুবক ভাইয়েরা শক্তি আছে বলেই মারামারির জন্য প্রস্তুত। অমুক ভাই এই কথা কেন বলল, অমুকটা কেন হলো, তারা ধর, মার, মারামারি কর। আমার যুবক ভাইয়েরা শক্তি আছে বলেই তো কত কিছু করেন। এই যে আপনি সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করতেছেন, এই যে আপনি সমাজের মধ্যে অশান্তি, দাঙ্গামা হাঙ্গামা সৃষ্টি করতেছেন, রে যুবক ভাই, একটা বার চিন্তা করেন, আমরা সবাই কবরে যেতে হবে। মনে রাখবেন, আমরা দুনিয়ার মধ্যে কি করি না করি সমস্ত কাজের হিসাব আমার আল্লাহ নিবে। কে নিবে? আল্লাহ নিবে। আল্লাহ সব বিচার করবে। আমাদের মধ্যে মৃত্যুর ভয় নাই। যেই নেতার মধ্যে মৃত্যুর ভয় আছে গো, যেই কর্মীর মধ্যে মৃত্যুর ভয় আছে, সেই কর্মী সমাজের মধ্যে ফিতনা তৈরি করতে পারে না। হায় হায় হায়, নির্বাচন আসলে একই বাড়ির মানুষ, একই ঘরের মানুষ, কেউ এই দল করে, কেউ ওই দল করে, কেউ এই মার্কা ভোট দিবে, কেউ ওই মার্কা ভোট দিবে। এই নির্বাচন কেন্দ্র করে সমাজের মধ্যে ফিতনা হয় কিনা? অথচ মুসলমান চিন্তাই করে না। ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আমার আল্লাহ ফিতনা ফাসাদকে পছন্দ করে না। ও মুসলমান, আপনি যদি দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ তৈরি করেন,
দাঙ্গামা হাঙ্গামা তৈরি করেন, ভালো করে মনে রাখবেন আপনার পরকালটা কিন্তু ভালো হবে না। আমাদের মধ্যে এই তুমি কথা বললে এখানে এসে কথা বলো, আশ্চর্য ছেলে, এত জোরে কথা বলে এখানে দাঁড়ায়। আমাদের মধ্যে মৃত্যুর কোনো ভয় নেই। কিসের ভয় নেই? শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, ক্ষমতা নিয়ে ব্যস্ত। অমুক নেতা আসলে আমি তো ভালো র্যাঙ্কে থাকবো, হ্যাঁ, এসব নিয়ে ব্যস্ত। মারামারি, কাটাকাটি, হানাহানি, আমি অমুক ভাইয়ের লোক, আমি অমুক নেত্রীর লোক, এগুলো নিয়ে ব্যস্ত। হায় হায়, শুধু মারামারি কাটাকাটি। একটা বার যদি চিন্তা করে আমাকে তো কবরে যেতে হবে, ইত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা পূর্ণ মুমিন না হয়ে কবরে আসিও না। ও বিলওয়াই গ্রামের মুসলমানেরা, আমার আল্লাহ বলেছে তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করার মতো করো। আপনারা বলেন, যে মুসলমান সত্যিকারে আমার আল্লাহকে ভয় করে, ওই মুসলমান কি সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করতে পারেনি? কবরে চিন্তা করবেন। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বদলা বাড়ি ঘর, কোন দিন জানিয়া আজরাইল আইসা গো, সবই করে পরে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন। সংসার সংসার কইয়া ভবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দে গিরে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল রে। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, সংসার নিয়ে ব্যস্ত, কবরে যে কি হবে চিন্তা আমরা করি না। হায় হায় হায়, ধন সম্পদের মায়ায় পয়রা গো, ডাকিলি না মাওলারে, কি জানি কি উপায় হবে গো, অন্ধকার কবরে রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ওরে বা এই যে পুকুর, এই যে পুকুর পাড় আছে না এখানে, দেখেন ওরে পুকুর, ওরে পুকুর পাড়ের পাশে মুমিন গো, বাদবা মাটির ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল রে। বাবা কবরে যেতে হবে,
আয় হায় হায়, এই যেখানে শুয়ে আছে আশিক রাসূল জনাব হারুন সাহেব, মনে আছে আপনাদের? আমাকে খুব আদর করতেন, আমাকে খুব আদর করতেন তিনি। আমি আপনাদের এই মসজিদে আলোচনা করেছি 2 বছর, টানা 2 বছর, অনেক আগে। উনি আমাকে প্রথম বছর এখানে এনেছে, উনি তো আজকে কবরে শুয়ে আছে। তো বলছিলাম যে এই কথা, ও মুসলমান ভাইয়েরা, আমরা সবাই কবরে যেতে হবে। আল্লাহ বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পূর্ণ মুমিন না হয়ে কবরে আসিও না। পূর্ণ মুমিন হতে হলে মারামারি করা যাবে না, হানাহানি করা যাবে না, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করা যাবে না। আমার মুসলমান ভাইয়েরা, ও আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, ও আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক মুসলমান ভাইয়েরা, এখন শুনেন, যারা সমাজের মধ্যে মানুষ হত্যা করে তাদের ব্যাপারে আমার আল্লাহ কি বলেছে জানার দরকার আছে কিনা? যারা দলের স্বার্থে, টাকার জন্য, ক্ষমতার জন্য মানুষকে খুন করে, মানুষকে মেরে ফেলে, মানুষ হত্যা করে, তাদের কি শাস্তি হবে আমার আল্লাহ তাদের ব্যাপারে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 93 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে শুনেন, যারা সমাজের মধ্যে, দেশের মধ্যে মানুষ খুন করে তাদের ব্যাপারে আমার আল্লাহ কি বলে? আল্লাহ তাআলা বলেন ওয়ামাই ইয়াকতুল, আর যে হত্যা করবে, মুমিনান মুতাআম্মিদান, ইচ্ছাকৃত কোন মুমিনকে, কথা বুঝতেছেন? আমার আল্লাহ বলেন ওয়ামাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, আর যে হত্যা করবে ইচ্ছাকৃত কোন মুমিনকে, ফাজাযাউহু জাহান্নামু, তার শাস্তি হলো জাহান্নাম। নাউযুবিল্লাহ বলেন। তারপর আল্লাহ বলেন খালিদান ফিহা, ওই খুনি, ওই হত্যাকারী চিরস্থায়ী জাহান্নামে অবস্থান করবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আর তার উপরে আমার আল্লাহ রাগ হয়। ওয়া লাআনাহু, এবং তাকে আমার আল্লাহ অভিশাপ দেয়। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তার জন্য তৈরি করে রেখেছেন আমার আল্লাহ আযাবান আযীমা, কঠিন শাস্তি। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা রে, খুব মনোযোগ দিয়ে শুনুন রে বাবা। আমার আল্লাহ বলছে, যারা ইচ্ছাকৃত ভাবে কোনো মানুষকে খুন করে, কোনো মানুষকে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি হলো জাহান্নাম। অর্থাৎ বুঝা গেল, যদি কেউ মানুষ খুন করে, যদি কেউ মানুষ হত্যা করে, তার শাস্তি কি? জাহান্নাম। জোরে বলেন, তার শাস্তি কি? মুসলমানেরা, আমাদের বাংলাদেশের মধ্যে ফেসবুক খুললে দেখি মৃত্যুর খবর। ওই কোন জায়গায় জানি চাঁদা দেয় না বলে পাথর দিয়ে মাথার মধ্যে বাড়ি দিতে দিতে এক লোককে মেরে ফেলছে। আবার দল করছে কেন, অমুক আমলে তার ধর, খুন কর। গত 1 বছরে বাংলাদেশের মধ্যে অনেক খুন হয়েছে, হত্যা হয়েছে, কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই খুনের বিচার বর্তমানে সঠিকভাবে বাংলাদেশে হচ্ছে না, ঠিক কিনা বলে? আমার আল্লাহ বলছেন, যারা ইচ্ছা করে কোন মুমিনকে হত্যা করবে, মুমিনকে খুন করবে,
ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি হলো জাহান্নাম। খালিদান ফিহা, এবং সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে। নাউযুবিল্লাহ বলেন। মনে রাখবেন, বাংলাদেশের মধ্যে মানুষ খুন করে ক্ষমতার কারণে, টাকার কারণে অনেক সময় খুনের আসামিও খালাস পেয়ে যায়, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, টাকার কারণে, ক্ষমতার কারণে যদি কেউ খুনের আসামি হওয়ার পরেও খালাস পেয়ে যায়, দুনিয়ার আদালতে যদিও ঘুষ খায়, আমার আল্লাহর আদালতে ঘুষ চলবে নাকি? আল্লাহর আদালতে ঘুষ চলবে? যারা দুনিয়ার মধ্যে মানুষ খুন করে গো, তাদের শাস্তি হলো জাহান্নাম, খালিদান ফিহা, এবং তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। ওয়াগদিবাল্লাহু আলাইহি, এবং আমার আল্লাহ তার প্রতি রাগ হয়। আয় মুসলমানেরা বলেন, আল্লাহ যার প্রতি রাগ হয়, রোজার দাম আসেনি? আল্লাহ যার প্রতি নারাজ, আল্লাহ যার প্রতি অসন্তুষ্ট, তার নামাজের দাম নাই, রোজার দাম নাই, হজের দাম নাই, যাকাতের দাম নাই, টুপির দাম নাই, পাঞ্জাবির দাম নাই, দাড়ির দাম নাই। কথা বলুন ঠিক কিনা? অনেকে দেখবেন যুবক কালে মানুষ খুন করে, শেষ বয়সে দাড়িগুলো লম্বা করে তসবিহ টিপে। কথা বলুন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, যারা মানুষ খুন করে তাদের প্রতি রাগ হয় কে? এবার আপনারা বলেন, আল্লাহ যার প্রতি রাগ হয়, সে কি ঈমান নিয়ে কবরে যেতে পারবে? ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। এই মুসলমানেরা, খুব ভালো করে মনে রাখবেন, যেই বেঈমান হয়ে মারা যাবে, নির্ঘাতে জাহান্নামের আসামি হবে, ঠিক না? এরপর আল্লাহ বলে ওয়া'আদ্দা লাহু, ওয়ালা'আনাহু, এবং তার জন্য লানত। ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, আযাবান, শাস্তি, আযীমা, মহা শাস্তি, কঠোর শাস্তি। নাউযুবিল্লাহ বলে। এখন বলেন, আমাদের বাংলাদেশের মধ্যে মানুষ হত্যা কম না বেশি? আপনারা মনে হয় ভয় পাচ্ছেন। আমার না ভয়, আমি মাইকে কথা বলতেছি, রেকর্ড হচ্ছে, ইউটিউবে ফেসবুকে চলে যাবে। ধরলে আমার না ধর। মামলা তো একবার খাইছি আমরা, 13 জনের মামলা খাইছি, এর মধ্যে হাসি মজুর ছিল, আমি 5 নম্বর আসামি। যাই হোক, মামলাকে ভয় করি না, ভয় করি কাকে? প্রকৃত মুসলমান যারা, তারা কেবলমাত্র আল্লাহকে ভয় করে, পৃথিবীর কোন মামলা হামলাকে ভয় করে না। হক কথা বলছি, বলবো, বলেই যাব। আল্লাহর সন্তুষ্টি চাই, আল্লাহ যার প্রতি খুশি সে জান্নাতি হবে, ঠিক কিনা বলেন? ইমানদারের কাছে দুনিয়া তুচ্ছ, ইমানদারের কাছে দুনিয়া তুচ্ছ, ইমানদারের কাছে, ইমানদাররা চায় জান্নাত, ঠিক কিনা বলেন? হক কথা বলে যাব। আমাদের বাংলাদেশের মধ্যে মানুষ খুন করে ফেলে, সামান্য এক ছেলে ফেসবুকের মধ্যে রিয়্যাক্ট দিতে গিয়ে দিবে লাভ, দিয়ে বলছে হাসি। লাভ দিতে গিয়ে কি দিয়ে ফেলছে? হাসি। হাসি দিল কেন? পরের দিন সন্ধ্যায় বিতর্ক হইতে হইতে ওই যুবকের আপনার ছুরি দিয়ে এই বুকের মধ্যে, পেটের মধ্যে ঘাই দিয়ে হত্যা করে ফেলছে। কোন দেশে আমরা বসবাস করি? দল নিয়ে, এটা নিয়ে, ওইটা নিয়ে, সম্পদ নিয়ে, টাকা নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে মাথা গরম হতে না হতেই মানুষ খুন করে ফেলে। অথচ যারা মানুষ খুন করে, এদের শাস্তি হলো জাহান্নাম। এদের শাস্তি কি? জাহান্নাম। আপনারা বলেন, যারা মানুষ খুন করে এদের শাস্তি কি? জাহান্নাম। এদের শাস্তি কি? যারা মানুষ খুন করে এদের শাস্তি জাহান্নাম। তারা জাহান্নামে চিরকাল থাকবে এবং আল্লাহ তাআলা তাদেরকে লানত দেয়, আল্লাহ তাদের প্রতি রাগ হয়। নাউজুবিল্লাহ বলেন। এবং তাদের জন্য জাহান্নামে কঠিন শাস্তি রয়েছে। হায় হায়। যারা মানুষ খুন করে, আল্লাহ তাদেরকে এটি বুঝার তৌফিক দান করুন। এই এলাকার মধ্যে এরকম লোক আসেনি, ব্রিক ফিল্ডে নিয়ে বেলে মেরে ফেলে, কে বেলে? আল্লাহ তাকে হেদায়েত দেখ, আমিন বলে। হায় হায় হায়। আমার মুসলমান ভাইয়েরা,
এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে যেই বিষয়টি বলেছি, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করা আল্লাহ পছন্দ করে না। আর যারা সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, আল্লাহ বলেছে উলাইকা, তারা ওই সমস্ত লোক, লাহুমুল লানাতু, যাদের উপর আল্লাহর অভিশাপ, ওয়ালাহুম সুউদ্দার, এবং যাদের জন্য রয়েছে নিকৃষ্ট বাসস্থান। একটু ভালো করে বুঝেন, যারা সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে তাদের উপর কার অভিশাপ? বাবা জবান খুলে বলেন না, কার অভিশাপ? যারা মানুষ খুন করে তাদের উপরেও কার অভিশাপ? এখন অনেকে বলবে, হুজুর আমি তো মানুষ খুন করি না, আমি তো একটু বেজাল না লাগাই। মনে রাখবেন, বেজাল লাগাইলেও কবিরা গুনাহ, মানুষ খুন করাটাও কবিরা গুনাহ। আরে বাবা, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করা মানুষ হত্যার চাইতে আরো বড় গুনাহ। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর কথা, সূরা রাদের 25 নম্বর আয়াত, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করা, সমাজের মধ্যে দাঙ্গামা হাঙ্গামা মারামারি সৃষ্টি করা, মিনাল কতল, মানুষ হত্যার চাইতে আরো জঘন্য। নাউযুবিল্লাহ বলেন। তাহলে বুঝা গেল, মানুষ হত্যা করা যেমন গুনাহ, তার চাইতে আরো বড় গুনাহ হলো সমাজের মধ্যে ফিতনা তৈরি করা। কি তৈরি করা? ফিতনা তৈরি করা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ, আমিন বলেন। বন্ধুগণ আমার, সামনে আসতেছে জাতীয় সংসদ নির্বাচন, কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, মুসলমানরা একমাত্র আল্লাহ এবং তার রাসূলের পক্ষেই ভোট দিবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, হে রাসূল, হে আমার বন্ধু, আপনি ঘোষণা করে দিন, আপনি জানিয়ে দিন, আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয়ই নামাজ, ওয়া নুসুকি, এবং কুরবানি ত্যাগ স্বীকার, ওয়া মাহইয়ায়া, এবং জীবন, ওয়া মামাতি, এবং মরণ, লিল্লাহি, আল্লাহর জন্য হবে। কার জন্য হবে? রব্বিল আলামিন, যিনি বিশ্বসমূহের প্রতিপালক, যিনি জগৎসমূহের প্রতিপালক। এবার একটু ভালো করে বুঝেন, আল্লাহ আমার নবীকে বলছে আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য, আমাদের নামাজ হবে আল্লাহর জন্য। বলেন, আমাদের নামাজ হবে কার জন্য? আল্লাহর জন্য। আমাদের কুরবানি মানে ত্যাগ স্বীকার হবে কার জন্য? আল্লাহর জন্য। ওমাহইয়ায়া, আমাদের জীবন হবে কার জন্য? ওয়া মামাতি, আমাদের মরণ হবে কার জন্য? তাহলে বুঝা গেল, আমাদের চাকরি, আমাদের কর্ম, আমাদের রাজনীতি, আমাদের ভোট, আমাদের সমস্ত কিছু আল্লাহর জন্য হবে। কথা বলুন ঠিক কিনা? ভয় পাচ্ছেন আপনারা? বলেন, আমাদের জীবন মরণ কর্ম সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। মুসলমানদের সমস্ত কাজ হবে আল্লাহর জন্য। মুসলমানের রাজনীতি হবে আল্লাহর জন্য। মুসলমান ভোট দিবে আল্লাহর জন্য। মুসলমান নেতা নির্বাচিত করবে আল্লাহর জন্য। ঠিক কিনা বলে? আমাদের দেশের মধ্যে নেতা কয়েক প্রকার। নেতা কয়েক প্রকার। কিছু নেতা সমাজের কল্যাণে কাজ করে, কিছু নেতা মানুষের উপর জুলুম করে। কথা বলুন ঠিক কিনা? এখন যে সমস্ত নেতারা মানুষের উপর অত্যাচার করে, একটু মনোযোগ দিচ্ছেন তো আপনারা? যে সমস্ত নেতারা মানুষের উপর অত্যাচার করে, জুলুম করে, এদেরকে ভোট দিলে আপনার কি শাস্তি হবে হাদিস শরীফ থেকে শুনেন। এই হাদিস শরীফটি বাইহাকি শরীফের মধ্যে রয়েছে। আমার দয়ার নবীজি বলেছেন, মান মাশা মা'a যালিমিন লিয়াকুওয়াতু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিমুন ফাকাদ খরাজা মিনাল ইসলাম। যে ব্যক্তি কোন অত্যাচারীকে অত্যাচারী জেনে, আপনি জানেন এই নেতা জনগণের উপর অত্যাচার করে, জুলুম করে, যেই ব্যক্তি জেনে শুনে
অত্যাচারীর পক্ষে অবস্থান নিবে, তাকে শক্তিশালী করবে, আমার নবীজি বলছে ফাকাদ খরজা মিনাল ইসলাম, যে ব্যক্তি ভোট দিয়ে সাপোর্ট দিয়ে অত্যাচারীকে শক্তিশালী করবে সে ইসলাম থেকে খারেজ হয়ে যায়। ঠিক কিনা বলেন? যে ব্যক্তি অত্যাচারী, যে মানুষের প্রতি জুলুম করে, অত্যাচার করে, জনগণের হক মেরে দেয়, এই সমস্ত নেতাদেরকে যারা শক্তিশালী করে ভোট দিবে এরা ইসলাম থেকে বের হয়ে যায়। একটু ভালো করে বুঝেন, আপনি এমন নেতাকে ভোট দিয়েছেন যে জনগণের প্রতি জুলুম করে, অত্যাচার করে, আপনি তাকে ভোট দেওয়ার কারণে আপনি ইসলাম থেকে বের হয়ে গেলেন। আমরা কি এমন কাজ করব? এমন কাজ করব আমরা? আমার ভাইয়েরা, এমন নেতাকে ভোট দেওয়া যাবে না। এখন অনেকে বলবে আমি এই মঞ্চে বসে আমি কথাগুলো কেন বলছি? আরে ভাই, রাজনীতির কথা বলার আদেশ আল্লাহ করেছে। কে করেছে? আমরা মুসলমান, কার আদেশ মানি? যদি আমি রাজনীতির কথা না বলি আমার কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে? কবিরা গুনাহ হবে। এজন্য ভাইয়েরা আমার, সামনে আসছে জাতীয় সংসদ নির্বাচন, এমন নেতাকে ভোট দেওয়া যাবে না যেই নেতা মানুষের প্রতি জুলুম করে, যেই নেতা মানুষের প্রতি অত্যাচার করে, এমন নেতাকে ভোট দেওয়া যাবে, এমন নেতাকে ভোট দেওয়া যাবে না। এখন ভোট কাকে দিবেন? মনে রাখবেন, আমরা মুসলমান, একটু আগে বলেছি আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের সবকিছু কার জন্য? বেঁচে আছি কার জন্য? তো ভোট দিচ্ছেন কাকে? হায় হায়, বেঁচে আছেন নাকি আল্লাহর জন্য? ভোটের সময় তো ওই যে 500 টাকা 1000 টাকা নোট পায়, এটা ভুলে যান। তখন তো আলেমদের বিরুদ্ধে গিয়ে ভোট দেন, তখন তো সৎ লোকের বিরুদ্ধে গিয়ে ভোট দেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হক কথা বললে আওয়াজ আপনাদের কম আসবে এটা আমি জানি, তারপরে বলে যাই। মনে রাখবেন, ভালো লোককে ভোট দিতে হবে, সৎ লোককে ভোট দিতে হবে, অসৎ লোককে ভোট দেওয়া যাবে না। বন্ধুগণ আমার, এই তো নির্বাচন আসছে, অনেকেই ভোট চাচ্ছে, আমাদেরকে ভোট দেন, আমাদেরকে ভোট দেন। অবশ্যই ভোট দিবেন, তবে বুঝে শুনে দিবেন। ওই ব্যক্তিকে, ওই দলকে ভোট দিলে আল্লাহ খুশি হবে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। কত নেতা কবরে চলে গেছে, কত কর্মী কবরে চলে গেছে, আপনি কবরে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য কোরআন হাদিসের পক্ষে আলেমদেরকে ভোট দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? এখন বলবেন হুজুর, ইসলামিক দলের তো অভাব নাই, কোন দলকে ভোট দিব? বাবা, এখনকার মানুষ সচেতন, এখন সবার হাতে হাতে কম্পিউটার, মানে মোবাইল আছে না নাই? ফেসবুকে দেশের কোথায় কি হয়, দেশে বিদেশে কি হয়, কে কি বলে, কারা সকালে এক কথা বলে, দুপুরে আরেক কথা বলে, দুপুরে বলে একটা, বিকেলে বলে আরেকটা, বিকেলে বলে একটা, রাতে বলে আরেকটা। হ্যাঁ, বলে আমাদেরকে ভোট না দিলে নামাজ হবে না, আমাদেরকে ভোট দিলে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবেন। এরকম আজে বাজে পাগলের মতো কথা কারা বলে, এরা আপনারা দেখেন তো নাকি? এখন নির্বাচন আসছে, আয় হায় হায় হায়, কত কথা এখন আমরা শুনতেছি। তো যাই হোক, এখন আপনারা কোন ইসলামিক দলকে ভোট দিবেন এটা আপনাদেরকে যাচাই করতে হবে। বিবেক দিয়েছেন কে? বাবা বলেন না, বিবেক দিয়েছেন কে? আল্লাহ বিবেক দিয়েছেন। কিয়ামতের মাঠে বিবেকের বিচার হবে। আপনি কি করেছেন, কার পক্ষে কথা বলেছেন, কাকে ভোট দিয়েছেন, সমস্ত বিচার কিয়ামতের মাঠে হবে, বিবেকের বিচার হবে। বিবেক খরচ করবেন। ইসলামিক দল তো অনেকগুলোই আছে, আসলে ইসলামিক দল কোনটা, কোন দলের মধ্যে আল্লাহ খুশি, কোন দলের মধ্যে আল্লাহ হাবিবের ভালোবাসা আছে, সেটা আমাদেরকে যাচাই বাছাই করতে হবে। ঠিক কিনা বলে? মনে রাখবেন, এই বাংলাদেশের মধ্যে অনেক ইসলামিক দল আছে, এরা আমার নবীর বিরুদ্ধে কথা বলে। একটু আগে বলেছি আপনাদেরকে আলোচনার শুরুতে, কিছু কিছু ইসলামিক দলের কর্মী আগামীতে সংসদ পদপ্রার্থী সম্ভাব্য, এই লোক বলে আম্মাজান খাদিজাতুল কুবরা উনি নাকি নামাজই পড়ে না। নাউযুবিল্লাহ বলেন। ওরে কেন গ্রেফতার করা হচ্ছে না? ও তো নবীর দুশমন। ঠিক কি না বলেন? কেন তার বিরুদ্ধে আপনারা অবস্থান নিচ্ছেন না? ভয়টা কোথায়? মনে রাখবেন, এদেশের মধ্যে অনেক ইসলামিক দল আছে, তারা নিজের দলের স্বার্থে, ক্ষমতার জন্য তারা ইসলামের বিপক্ষেও কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, সাহাবীদের বিরুদ্ধে কথা বলে, নবীর স্ত্রী যারা আমাদের আম্মা জান তাদের বিরুদ্ধে কথা বলে।
এজন্য ভাইয়েরা আমার, যারা নবীর বিরুদ্ধে কটূক্তি করে, যারা নবীর স্ত্রীদের বিরুদ্ধে কটূক্তি করে, যারা আউলি কেরামদের বিরুদ্ধে কটূক্তি করে, যারা বলে আমরা ক্ষমতা আসলে মাজার রাখবো না, এদেরকে ভোট দেওয়া যাবে? এদেরকে ভোট দেওয়া যাবে না। আপনাদের সৌভাগ্য, আপনাদের খুশনসিব, এই বাংলাদেশের মধ্যে আহলুস সুন্নাত ওয়াল জামাত এই তরিকতের সংগঠনের কয়েকটি ইসলামিক দল আছে। তার মধ্যে একটি দলের নাম ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। ইতিহাস সাক্ষ্য দেয় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কখনোই মুনাফিকি করে নাই, নবীর বিরুদ্ধে কথা বলে নাই, সাহাবীদের বিরুদ্ধে কথা বলে নাই, ক্ষমতার জন্য আজে বাজে কথা বলে নাই। কারণ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আল্লাহর পক্ষে কথা বলে, নবীর প্রেমের কথা বলে, সাহাবায়ে কেরামদের প্রেমের কথা বলে। কথা বলুন ঠিক কি না? আপনারা শুনলে খুশি হবেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের চাঁদপুর 5 আসন থেকে আমাদের হুজুর কেবলা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মাননীয় চেয়ারম্যান, আহলে সুন্নাত ওয়াল জামাতের বর্তমান যে কমিটি, অন্যতম নেতা, ঐতিহ্যবাহী ইমামে রাব্বানী দরবার শরীফের আলা হযরত কেবলা হুজুর আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদ আল আবিদি হুজুর আগামী নির্বাচনে নির্বাচন করবে। আলহামদুলিল্লাহ বলেন। আরে বাবা, হুজুরকে আপনারা চিনলেন না। ওই যে একটু আগে বলেছি, দুর্নীতিবাজকে ভোট দিলে ইসলাম থেকে বের হয়ে যাবে। আর একজন আওলাদ রাসূলকে ভোট দিবেন, আলেমকে ভোট দিবেন, ভালো মানুষকে ভোট দিবেন, আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে, দুনিয়া আলোকিত হবে, ঈমান নিয়ে মরতে পারবেন। ঠিক কিনা বলেন? এবং সমাজ উন্নত হবে। এজন্য ভাইরা, আযান দিয়ে ফেলছে, দীর্ঘায়িত করার সুযোগ নেই। আগামী সংসদ নির্বাচনে ভালো মানুষকে ভোট দিবেন, যেই ব্যক্তি ক্ষমতায় আসলে জনগণের ক্ষতি করবে না, দেশের ক্ষতি করবে না, ইসলামের ক্ষতি হবে না, নবীর বিরুদ্ধে কথা চলতে পারবে না, যে নবীর পক্ষে, তাকে আমরা ভোট দিব। কি বলেন বাবারে? এই যে এখন যে বলছেন না, অনেকে, সবাই না, কিছু কিছু লোকেরা এই যেটা কিন্তু ভুলে যায়। যখন নির্বাচন আসে, মিছিল মিটিং, উড়ের তালে পয়ড়া চায়ের দোকানে বসা, ওই যে বাম হাতে নিয়ে পকেটে ঢুকা, পরে হুজুর বলে, হুজুর আমি আমনেরে ভোট দিব, ভোটটা কিন্তু আরেকজনকে দেয়। কথা বলেন ঠিক কিনা? আবার অনেকে বলে হুজুরের ভোট দিয়ে হুজুর পাস করবো নি। আরে মিয়া, পাস করুক বা না করুক, পাস দেওয়ার মালিক কে? পাস করানোর মালিক কে? আল্লাহ। মনে রাখবেন, হুজুর পাস করুক বা না করুক, যদি আপনি হুজুরকে ভোট দেন, অন্তত আল্লাহকে বলতে পারবেন যে আল্লাহ, আমি ইসলামের পক্ষে, নবীর পক্ষে, আমি আওলাদ রাসূলকে ভোট দিয়েছি। কথা বলুন ঠিক কিনা? এজন্য আগামী সংসদ নির্বাচনে আমাদের ভাগ্য ভালো। এই এলাকার লোকের কত যে ভাগ্য ভালো। ইমামে রাব্বানী দরবার শরীফ 3 নং ওয়ার্ডে। আপনাদের কত নং ওয়ার্ড? 3 নং ওয়ার্ড। আল্লাহু আকবার কাবীরা কাসীরান কাসীরা। আল্লাহর হাবিবের 41তম আওলাদ রাসূল আপনাদের ওয়ার্ডের মধ্যে আছে। মারহাবা বলেন। কত ভাগ্যের ব্যাপার। চিনতে হবে, চিনার মতো চোখ লাগবে, চিনার মতো কলব লাগবে। কথা বলুন ঠিক কিনা? আবু জাহেল আমার নবীকে দেখেও কালেমা পড়ে নাই, কিন্তু আবু জাহেলের সাথে যারা ছিল তারা কিন্তু ঠিকই মুসলমান হয়ে গেছে। আওলাদ রাসূল পেয়েছেন, এখানে আজকে আসবে। আপনাদের কপাল ভালো, ভাগ্য ভালো। এবার ইনশাআল্লাহ হুজুরকে আমরা ভোট দিব। কি বলেন? আচ্ছা আপনারা বলেন, এখানে তো আমার বাবার বয়সী অনেকে আছেন। হুজুর তো রাজনীতি করা আজকে অনেক বছর। আপনারা বলেন তো, হুজুর কখনো ইসলাম বিরোধী, কোরআন হাদিস বিরোধী, নবী বিরোধী কোনো কথা বলছেন? বলে নাই। বরং হুজুরে সব সময় সঠিক কথা বলে, কোরআন হাদিসের কথা বলে। কথা বলুন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এবার সঠিক মার্কা, চেয়ার মার্কায় ভোট দেওয়ার তৌফিক দেখ। আমিন বলেন।